আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল 16 অক্টোবর এসএসসি 2025 সালের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিয়েছে। যারা উত্তীর্ণ হয়েছে সকলকে অভিনন্দন জানাই, আর যারা উত্তীর্ণ হতে পারে না তাদেরকে একটা কথা বলবো, ইনশাল্লাহ তোমরা আগামীবার পরীক্ষায় ভালো করবে। এখন থেকে একটু মনোযোগ দিয়ে পড়ো। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের বিষয়ে আমি কয়েকটি কথা বলি। তোমরা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, মনে করবে এটা হচ্ছে তোমাদের শিকার শেষ। এখন হচ্ছে তোমরা তোমাদের দক্ষতা মেধা দিয়ে দক্ষতা অর্জন করতে হবে। কেননা এরপরে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যেমন চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, বরিশাল, রংপুর, এগুলো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তোমরা ভর্তি হবে। কেউ ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবা, কেউ ডাক্তার নিয়ে ভর্তি হবা, অর্থাৎ মেডিকেল কলেজে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ভর্তি হবা। অর্থাৎ এখন থেকে তোমাদেরকে লেখাপড়ার প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে। কারণটা হচ্ছে কি, তুমি যখন ডাক্তারে নিয়ে পড়বে, তো ভালো ডাক্তার না হলে কিন্তু লাইফে কিছু করা যাবে না। তুমি যদি ইঞ্জিনিয়ার হও, ভালো ইঞ্জিনিয়ার না হলে তুমি লাইফে কিছু করতে পারবে না। কারণ কেউ তোমার সেবাটা কেউ কিনবে না, তোমার মেধাটা কেউ কিনবে না, তুমি যদি মানুষের কল্যাণে তোমার মেধাগুলা ব্যবহার করতে না পারো। এবং যারা অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবো, অত ভর্তি হবে। আমরা অনেকে মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে আর কি করব, না, অনেক কিছু করা যায়। বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। অর্থাৎ তোমার অনার্স শেষ হওয়ার পর তুমি যাতে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে বিসিএস দিতে পারো, প্রাইমারি দিতে পারো, এনটিআরসি দিতে পারো, এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্ট 11 থেকে 20 গ্রেডের জবগুলো তুমি পেতে পারো। অর্থাৎ আমাদেরকে যে কাজটা করতে হবে, একটু বেসিক জানতে হবে। অঙ্ক, ইংরেজি, বাংলা, এগুলো একটু বেসিক জানা দরকার। আমরা অনেকেই অনার্সে যখন ভর্তি হই, অর্থাৎ হিসাব বিজ্ঞান নিয়ে আমি অনার্স করলাম, ধরেন আমি সারা বছর হিসাব বিজ্ঞান পড়বো। যে ফিনান্স নিয়ে পড়বে সে ফিনান্সেই পড়বে, যে ইংরেজি নিয়ে অনার্স মাস্টার্স করবে সে এটাই করবে। কিন্তু মনে রাখবা, বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির জন্য যেটা বেশি দরকার, সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, বাংলা, ইংরেজি। তো এগুলোর পাশাপাশি আমাদেরকে চাকরির জন্য সিলেবাস অনুযায়ী অঙ্ক, ইংরেজিগুলা পড়তে হবে। তাই যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ আছে। এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এগুলো এখন থেকে তোমরা পড়ো। সময় অপচয় করিও না। 2-1 দিন তুমি পাস করেছো বলে খুশি থাকো, বেশি দেখার দরকার নাই। কারণ অনেক দূরে এগিয়ে যেতে হবে তোমাদেরকে। ভবিষ্যতে আমাদের অনেক কিছু করতে হয়। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, হতাশ হওয়ার কিছু নেই। অনেকে দেখি, আমরা বিভিন্ন গণমাধ্যমে খবর পাই, পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা শিক্ষার্থী। কোনো দরকার নাই ভাই। আমার জীবনটা তো এত সস্তা না যে একটা পরীক্ষা আমি ফেল করলে আমার জীবনটা আমি আত্মহত্যার মাধ্যমে দিয়ে দিব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক যত্ন নিয়ে সৃষ্টি করেছে। আমাদের বাবা মায়ের অনেক ইচ্ছা আমাদের উপর। তা আমি একটা পরীক্ষায় খারাপ করে কেন আমার জীবনটাকে আমি নষ্ট করব? আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম চেষ্টা করব। একবার হয় নাই, নেক্সট হয়ে যাবে। নিজের ভুলগুলো নিজে শুধরাবো। কোন বিষয়গুলোর মধ্যে নিজের দুর্বলতা আছে ওগুলো একটু আমরা শিখে নিই। সমস্যা কি? মানুষ মাত্রই সফলতা ব্যর্থতা দুটোই তো থাকে। তাহলে লাইফটাকে কেন আমরা সামান্য একটা পরীক্ষার উপর ডিপেন্ড করব? পরীক্ষায় হয়নি, কপাল খারাপ ছিল, কারো প্রিপারেশন খারাপ ছিল, হতে পারে পরীক্ষায় ভালো রেজাল্ট হয়নি। ইনশাল্লাহ আগামী আর হবে না, কে বলে? তাই আমার একটা পরামর্শ, তোমরা হতাশ হইও না, তোমরা চেষ্টা করো। কেন তুমি ফেল করেছো, কি ফরো নাই, কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তুমি নাও নাই। ইনশাল্লাহ তুমি যদি এগুলো নাও, আমি মনে করি তুমি পরীক্ষায় ভালো করবে। ইনশাল্লাহ ভবিষ্যতে যে সকল পরীক্ষা আসবে সবগুলাতে তুমি ভালো করবে। তাহলে এই পরামর্শগুলো তোমাদের জন্য রইল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে, এবং ফেসবুক থেকে যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম।